নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা হতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে সকলে বলি আরেকবার আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন রাসূল আপনি বলেন যে মৃত্যু হইতে তোমরা পালাইতেছ, যে মৃত্যু থেকে তোমরা দূরে সরে যাইতেছ, উহা নিশ্চয়ই তোমাদের সাথে মোলাকাত করবে। ওই মৃত্যু অতি নিকটেই তোমাদের সামনে দেখা হবে। যে মৃত্যুর জন্য আমরা অনেকে বলি মরতে হবে না, যদি মরার চিন্তা আমরা করি, আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন তারা দুনিয়ার মধ্যে যতই কিছু করুক না কেন, যত দাম্ভিকতা অহংকারী করুক, আমার বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে ফাইন্নাহু মুলাকীকুম, তারা আমার ওই বান্দার মৃত্যুর সঙ্গে তারা মোলাকাত করতে হবে, সাক্ষাৎ করতে হবে। এবং আল্লাহ পাক আরো বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন তোমাদের সহিত যে মোলাকাত করিবে সেই মৃত্যু তোমরা যেখানে থাকো না কেন, যদি সুকঠিন কেল্লার ভিতরে যদি তোমাদেরকে কল্লা বানানো হয়, ঘর বানানো হয়, অট্টালিকা বানানো হয়, লোহা দিয়ে প্রাচীন কঠিন কোন যন্ত্র দিয়ে যদি বানানো হয়, তারপরেও তোমরা সেই মৃত্যু থেকে রক্ষা পাবে না। আল্লাহ পাক তবু মৃত্যু তোমাদিকে স্পর্শ করিবে। মরণ এমন এক জিনিস, যাদের প্রাণ আছে তাদের মরণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন বান্দা তোমাকে যখন আমি সৃষ্টি করলাম সেই মৃত্যু তোমার সঙ্গে আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন যে ব্যক্তি দৈনিক কমপক্ষে 50 বার মরণের কথা মনে করবে, মৃত্যুর কথা স্মরণ করবে, ওই লোকের মাধ্যমে কোনদিন খারাপ কাজ হতে পারে না। পারে বলেন কি কাজ করলে মরণের কথা বেশি মনে হয়? যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার তার পাশের বাড়ির কবরস্থানের মধ্যে যায়, বাবার কবরস্থান, দাদার কবরস্থান, পাড়া প্রতিবেশী কবরস্থানের সামনে যদি কোনো বান্দা যায়, কবরস্থানকে দেখলে কিন্তু মরণের কথা বেশি মনে হয়, ঠিক কিনা গো? মানুষ যখন মরে যায় তখন আমরা সবাই নরম হয়ে যাই, নরম হয়ে যায় না? কিছুক্ষণের জন্য আমরা নরম হয়ে যাই, দুপুর পর্যন্ত আমরা নরম থাকি, রাত্র পর্যন্ত নরম থাকি। একদিন যখন শেষ হয়ে যায়, মরণের কথা আস্তে আস্তে করে আমরা সবাই ভুলে যাই। এই দুনিয়াতে এমন এক দুনিয়া, দুনিয়ার পিছনে যদি কেউ পড়ে যায় মরণের কথা বান্দা ভুলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন মুমিন যারা সর্ব অবস্থায় চলাফেরা করতে গেলে সব সময় শুধু তাদের অন্তরে মরণের কথাই মনে থাকে। আল্লাহু আকবার। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পরে থাকিবে, আমরা একদিন থাকিব না, সবাই আমাকে ভুলে যাবে, নবী গো আপনি ভুলিলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা
কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম জাযাআও ওয়াফাকা। আল্লাহ বলেন বান্দা যেমন কর্ম তেমন ফল তোমার হবে। যেই কাজ পৃথিবীর মধ্যে আমরা করে দেব আল্লাহ পাক প্রত্যেকটা কাজের প্রতিদান আমাদেরকে দিবেন। এই জন্য আল্লাহ বলেন ভালো কাজ করে ভালো প্রতিদান তুমি পাবে, খারাপ কাজ করলে খারাপ কাজের প্রতিদান তুমি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিল্লাহি সিফাতুন আযালিয়াতুন, আমার অনাদিন কাল আমি আল্লাহ তাআলার কিছু সিফত গুণ আছে তাহার নিজের সহিত অবস্থিত হইয়া হলো। মহান আল্লাহ পাক কয়েকটি জিনিস বান্দার মধ্যে দান করেছেন। এক নম্বর জিনিস হলো যে সিফত যে ইলম দান করলেন সেটাকে বলা হয় জ্ঞান। সুবহানাল্লাহ, যে ইলম আল্লাহ পাক দান করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি সিফত আছেন যাকে বলা হয় ক্ষমা। আল্লাহ পাক কি দরবারে যখন কোন বান্দা যত গুনাহ করুক না কেন, গুনাহ করে যখন আল্লাহর দরবারে গিয়ে ওই বান্দা আল্লাহর রহমতের আশায় থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমান নামের উসিলাই করে মহান আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আরেকটি দিন দান করেছেন যেটাকে হায়াত বলা হয়। মানুষের হায়াত কিভাবে বাড়ে, মানুষের হায়াত কিভাবে কমে। কোন ব্যক্তি যদি ভালো কাজ করে ভালো কাজের প্রতিদান, ভালো কাজের ভালো আমলের কারণে কিন্তু বান্দার হায়াত গুলি বেড়ে যায়। সুবহানাল্লাহ। ভালো কাজের কারণে হায়াত বৃদ্ধি পায়। এই জন্য আমরা দোয়া করি অনেক সময় আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দান করুন, মানে উত্তম হায়াত, ভালো হায়াত, যে হায়াতের মধ্যে আপনার ইবাদত থাকবে, প্রতিহিংসামূলক ইবাদত, হিংসা ছাড়া, হিংসা ব্যতীত, রিয়া ব্যতীত, অহংকার ব্যতীত যে ইবাদত, আপনি সেই ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরেকটি নিয়ে আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে হায়াত দিয়েছি, হায়াতের সঙ্গে আরেকটি জিনিস আমি আল্লাহ দান করলাম, শক্তি। কি দান করেছেন? শক্তি। শক্তি ছাড়া কোনো কিছু করা যাবে না। মনের একটা শক্তি লাগে, হাতে পায়ে শরীরে একটা শক্তির প্রয়োজন হয়। ভালো কাজ করতে গেলে আপনার শক্তি দরকার পড়ে। শক্তি অনেক প্রকার। একটা হচ্ছে আপনার বডির শক্তি, অল বডি। যখন আপনি অসুস্থ হয়ে গেলে এক সপ্তাহ যদি আপনার শরীরে জ্বর হয়, শক্তি থাকে না, কমে যায়? বলুন তো। একবার নিস্তেজ হয়ে যায়, একবার বমি করলে কিন্তু শক্তি শেষ হয়ে যায়। যারা জীবনে বমি করছেন তারা বুঝতে পারবেন শক্তি কোথায় যায়, ঠিক কিনা বলেন? তখন যে বুঝি যে আল্লাহ পাকের নিয়ামত, প্রত্যেকটা জিনিসই কিন্তু আল্লাহ আমাদের দিয়েছেন। যে শক্তি যে একটা জিনিস, যৌবন শক্তি, ধরেন যে শরীরে যে সুস্থতা, এই জিনিসটা নিয়ামত তখন বোঝা যায় যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা কোন? চোখ দিয়ে একটি নিয়ামত, যে চোখ হারাইছে সে বুঝে চোখ দিয়ে কত বড় দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত আমাদের দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা কোন কোন নিয়ামত আমার অস্বীকার করবে? অস্বীকার করার কিছু আছে বলেন তো? কি নিয়ামত অস্বীকার করবে? এত সুন্দর নিয়ামত আমি আল্লাহ পাক দিয়েছেন। যদি আমাদের শরীরের দিকে তাকাই, প্রত্যেকটা নিয়ামত অস্বীকার করার মতো নেই, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ পাক যে আমাদের যদি চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আমরা কত কিছু দেখতে পাই, দুনিয়ার সুন্দর নিয়ামত, সৌন্দর্য জিনিস দেখতে পাই, ঠিক কিনা কম? যদি চোখের মধ্যে একটি গসা পড়ে, যাকে আমরা অনেক সময় গসা বলি, বা বিভিন্ন জিনিস পড়লে ফুক করেন, ফুক বালি ধুলি চোখের মধ্যে পড়লে তখন কেমন লাগে? এই চোখের মধ্যে যখন গসা বালি পড়ে, সেই চোখের মধ্যে আল্লাহ পাক একটা পানি দিয়েছেন। একটা পানি আছে না চোখের মধ্যে? চোখের দুই সাইডে যে পাতি আছে, যখন আমরা পাতিতে একটা পানি পড়ি, পানির মাধ্যমে চোখের ভিতরে তো ময়লা সব কিছু বাইরে হয়ে যায়। সুবহানাল্লাহ। এগুলি কে দান করেছেন? তাহলে আমরা শুকরিয়া করি, নিজের বডির শুকরিয়া করে শেষ করা যায় না। অল নিজের যে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, এই জন্য
তরিকতের ভাষা বলা হয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনবে সেই আল্লাহকে চিনবে, যে নিজের শুকরিয়া আদায় করতে পারবে সে মওলার শুকরিয়া আদায় করে। এই চোখের মধ্যে যে পানি আল্লাহ পাক দিয়েছেন সেই পানির নিয়ামত কি? যখন ধুলাবালি ভরে পানির মাধ্যমে ভিতরে চোখের সব ময়লা সবগুলি পরিষ্কার করে দেয়, সুবহানাল্লাহ বলে। এবং চোখের সামনে যে দুটি আল্লাহ পাক ফুলের পাপড়ি দিয়েছেন, এই পাপড়ির মাধ্যমে যখন আমরা পাতি দেই, পাতির সঙ্গে সঙ্গে ধুলাবালি গুলি সবগুলি সরে যায়, বলেন সুবহানাল্লাহ। চোখের পাত্রী এমন এক জিনিস নিয়ামত, পাপড়ির মধ্যে দুইটি যেই ভ্রু আমরা বলি, ছোট চুল দেখা যায়, ওই চুলগুলি যদি মাথার চুলের মতো বড় হতো তাহলে কেমন লাগতো বলেন তো? মাথার চুলের মতো তো এই দুই চোখের চুল লম্বা হতো তাহলে কেমন লাগতো? ভালো লাগতো না খারাপ লাগতো বলেন তো? খারাপ লাগতো। আমরা একবার চিন্তা করছি, আরো তো বিভিন্ন জায়গায় আমাদের চুল আছে, এগুলি আমরা পরিষ্কার করতে হয়। যদি এই মাথার আপনার রোমের চুল এবং চোখের উপরে যে পাতির উপরে যে চুল থাকে এগুলি যদি লম্বা হতো তাহলে আমাদের কেমন লাগতো? বেশি লাগতো কিরকম? বেশি লাগতো, এবং আমরা চোখ দিয়ে দেখতে পারতাম না। আল্লাহ পাক এমন ভাবে সিস্টেম করে বান্দা বানিয়েছেন যেটা আর ধরার কোনো প্রয়োজন নাই, সুবহানাল্লাহ বলেন। আর নতুন করে কোনো কিছু প্রয়োজন নাই, কিন্তু এখন কিছু মা বোনরা আছে বিউটি পার্লারে গিয়ে নতুন করে সাজে, আছে কিরকম? চোখের ভ্রু কি করে ফেলে দেয়, বুঝা যাচ্ছে আল্লাহ পাক তারা বানাইছে সেটা তার কাছে পছন্দ না। এই প্রমোটটা আরো চিকন চাকন করে বিলকি বানায়া সমাজে ছাড়ে, এগুলি কিন্তু গুনাহ। কথা বুঝতে পারছেন? প্রমুখাটা ঠিক না। আল্লাহ পাক বান্দাকে যেভাবে সৌন্দর্য সেভাবেই উনি বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামিলা, আল্লাহ পাক সুন্দর, এইজন্য সুন্দরকে মহান আল্লাহ পাক পছন্দ করেন। আর আদমকে বানাইছেন আল্লাহ সুন্দরভাবে, অল বডি বানাইলেন ফেরেশতা, আর বান্দার চেহারা বানাইলেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। বডি কিন্তু ফেরেশতার মাধ্যমে বানিয়েছে, কিন্তু চেহারাটা আল্লাহ পাক নিজের কুদরতি হাতের মাধ্যমে বানিয়েছে, সুবহানাল্লাহ। এইজন্য কারো চেহারার মধ্যে আঘাত করা ঠিক না, জায়েজ না। স্ত্রীর চেহারার মধ্যে আঘাত করা যায় না, এইজন্য চেহারাটা বানিয়েছে কে বলেন তো? আল্লাহ। আল্লাহর এই সৌন্দর্য চেহারা, পৃথিবীর মধ্যে এতগুলি মানুষ কারোর সঙ্গে কেউ মিল নাই, আছে কোন? একটু একটু মিল দেখা যায়, ভাই বোন বা পাড়া প্রতিবেশী, অবিকল কিন্তু একরকম না। আরেকটা নিয়ামত আপনাদেরকে আমি বলি, আরেকটি নিয়ামত হলো আমরা যখন ভোট দিতে যাই বা বিভিন্ন জায়গায় দলিল করতে গেলে হাতের কি লাগে বলেন তো? সাইন না, স্বাক্ষর না, ওইটা আমরা টিপ, টিপ কি বলা হয়? টিপ বলা হয়। এই টিপ কিন্তু কারোর সঙ্গে কারো টিপ মিলে না, সুবহানাল্লাহ বলতেন না? কারো আঙ্গুলের সঙ্গে দাগ দেখতে কিন্তু একই রকম। কোটি কোটি মিলিয়ন মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ বানিয়েছেন, এই বৈজ্ঞানিকরা তারা আবিষ্কার করেছেন, সায়েন্স আবিষ্কার করেছেন যে কি মাধ্যমে কি করা যায়, আপনার সিগনেচার নকল করা যায়, কিন্তু হাতের টিপ দিলে সেটা নকল করা সম্ভব নয়। আল্লাহ আকবার বলেন। এটা কি আল্লাহ নিয়ামত না বলেন তো? কিভাবে আমরা অস্বীকার করি আল্লাহর নিয়ামত? নিজের প্রশংসা নিজে করি, নিজের যা কিছু দিয়েছেন সব প্রশংসা যদি আমরা সারা জীবন করতে যাই সে প্রশংসা শেষ হবে না। যার একখানা হাত নাই সে বুঝে হাতের কষ্ট, যার দুইখানা হাত নাই সে বুঝে হাতের মূল্য। এই জন্য বাবার আমার আল্লাহ পাক যে নিয়ামত আমাদের দিয়েছেন, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এক সেকেন্ডের ভিতরে সূর্য গিয়ে বৃষ্টি নেমে আসলো, আবার কিছুক্ষণের মধ্যে আবার সূর্য চলে আসলো। উনি দিছে কে বলেন তো? আল্লাহ। সে আল্লাহ পাক কি করতে পারে? এগুলো তো আমাদের শিক্ষা। আমরা তো এগুলি আসলে চেষ্টা করি না, বোঝার চিন্তাও করি না। আমরা বৃষ্টি দেয় কে বলেন তো? সুবহানাল্লাহ বলেন না? বৃষ্টি কে দেয়? আওয়াজ দিয়ে বলেন, কে বৃষ্টি দেয়? রুদ্র কে দেয়? আল্লাহ পাক রুদ্র দেয়, আল্লাহই বৃষ্টি দেয়। আল্লাহ পাক আযাব গজব সবকিছু আল্লাহর হুকুমে হয়, কিন্তু বান্দার ফসল সেটা যেমন যেমন কর্ম তেমন ফল। আল্লাহ বলেছে তুমি যেই কর্ম করবা সেটার ফল তুমি দুনিয়াতেও পাবা, আখিরাতেও পাবা।
আমরা এই মুসিবত দুর্যোগ সবগুলি কিন্তু আমরা নিজে ডেকে আনতেছি। আমাদের ফসল ছাটা দুর্যোগ, ভয়াবহ ভূমিকম্প, বন্যা, বিভিন্ন যা কিছু আছে সবকিছু আমাদের ফসল। কথা বুঝতে পারছেন? জমিনে যদি ভালো কাজ করেন সে জমিনে ভালো ফসল হবে কিনা? কম মেরামত করলে জমিনে ভালো ফসল হবে। আপনি কোনো পরিশ্রম করছেন না, আশা করেন ফসলের কোনো ফসল হবে? হবে? গাছ ছাড়া কোনো কিছু পাবেন না, গাছ পাবেন ফসল। এই জন্য বাবার আমার আল্লাহ নিয়ামত বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক আরেকটি নিয়ামত আমাদের দিয়েছেন, সেই নিয়ামতটা হলো শ্রবণ, মানে শোনা। কান দিয়ে যখন আমরা শুনি কত কিছু আমরা শুনি, যারা কানে শোনে না তারা বুঝে কানের কত বড় মূল্য। সেই কান আল্লাহ পাক দিয়েছেন ভালো কোনো কিছু শোনার জন্য, দুনিয়ার নাজ নিয়ামতের সব কিছু শোনার জন্য আল্লাহ পাক কান দিয়েছেন। সে কান দিয়েছেন আল্লাহর কোরআনের আয়াত শোনার জন্য, কান দিয়েছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, কান দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের জন্য। মসজিদে আযান হবে, আর আযানের সময় আমাদের কাছে ভালো লাগে না, দরজা জানালা গুলি আমরা বন্ধ করে দেই, ঠিক কিনা কম? তখন আমরা বলি সমগমনে আযান মারছে। এমন লোক বাংলাদেশের মধ্যে আছে, আযান পড়লে তার বিরক্ত লাগে, কতক্ষণ আযান শেষ হবে, কতক্ষণে টেলিভিশনের সাউন্ডটা বাড়ায়া দিবে, কতক্ষণে সে তার কাজে রাখবে আযান কেন শেষ হয় নাই। আর এক সময় মুসলমান বসে থাকতো, কখন আযান পড়বে তারা মসজিদে চলে আসবে। এখন ব্যতিক্রম হয়ে গেল, আযান পড়লে আমাদের কি লাগে? বিরক্ত লাগে। তাহলে বোঝা গেল আমরা নামের মুসলমান, পরিশ্রম করে মুসলমান আমরা পাই নাই, মুসলমান হই নাই। নামের মুসলমানের কারণে আজকে আমরা বিপদ আপদ সব কিছু আমাদের মধ্যে আসতেছে। যদি পণ্যের দাম বেড়ে যায় সেটা বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলে সরকার তো কাজ ঠিক করবে, সিন্ডিকেট তারাও করবে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া হয় নাই। আমি হাদিস শরীফের মধ্যে পেয়েছি, পণ্যের দামও যদি বৃদ্ধি হয়, দেশের মধ্যে যদি অশৃঙ্খলা হয়, সবকিছু বান্দার কর্মের জন্যই আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা হতে থাকে। সেটা আমাদের কর্ম, যদি আমাদের কর্ম ভালো হয় আমাদের সবকিছু ভালো, দেশে শান্তি হবে, আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে, দেশের মধ্যে শান্তি আসবে, সব জায়গায় শান্তি আসবে। আমাদের কাজ যদি ভালো হয়, কাজ কেমনে ভালো হবে? দুর্নীতি ছাড়া আমাদের কাজ আছে বলেন? মিথ্যা কথা ছাড়া আমাদের কাজ আছে? এক সপ্তাহ ধরে ইন্টারনেট নাই, আমি মনে করি ভালো, জানি না সবাই কি ভালো নাকি। যাদের ছেলে মেয়ে আছে তারা বুঝতে পারবে এক সপ্তাহ তারা শান্তিতে আছে, কি জন্য? মোবাইল টিপি নাই, ঠিক কিনা কম? আমি আগে রাস্তা দিয়ে হাঁটলে বাচ্চা কাচ্চা তার গেমস আর মোবাইল ফেসবুক নিয়ে বসে আছে। এখন এক সপ্তাহ রাস্তাঘাট রাত্রে বাইরে দেখি এখন বাচ্চা কাচ্চা বসে কথাবার্তা বলে, 5 জন 5 জায়গায় বসে মোবাইল টিপতো। এখন কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বলুন তো? আমি মনে করি অনেক ভালো হয়েছে। আমি দোয়া করতেছি আর ইন্টারনেট না দেব বাংলাদেশের মধ্যে, কিছু কাজ ছাড়া, যদি প্রয়োজন মতো দিয়া অপ্রয়োজনীয় জিনিস দরকার নাই। ফেসবুক আমাদের সমাজ নষ্ট করে দিয়েছে। ফেসবুকে গুজব বেশি চলে, গুজব বুঝেন, একটা জিনিস হয়েছে এটাও বলে, না হয়েছে সেটাও বলে। গুজবে কিন্তু আমাদের দেশের মধ্যে বেশি অশৃঙ্খলা সৃষ্টি হয়। কিছু ঘটনা হয় সত্য আর কিছু হয় না, সেটা মিডিয়া সমাজের মধ্যে একটা অশৃঙ্খলা হয়। এই ফেসবুক যে সময় ছিল না এত অশৃঙ্খল মানুষ পেল না, ফেসবুক ইউটিউব যে সময় ছিল না এত ফিতনা ছিল না, এত ঈমান নিয়ে কারাকারি ছিল না। এগুলি বাইরে কিন্তু আমাদের ইসলামের অনেক ক্ষতি হয়েছে, ঠিক কিনা কর? ইসলামের অনেক ক্ষতি হয়েছে। এই জন্য বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন নিয়ামত, আরেকটি নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন যেটা হলো রিজিক। কি দিয়েছেন? রিজিক। রিজিক নিয়ামত শেষ করে যাবে না যতক্ষণ পর্যন্ত রিজিক একটা মানুষের ভিতরে কতক্ষণ থাকে, তার মওতের আগ পর্যন্ত আল্লাহ পাক একজন ফেরেশতা রেখে দিয়েছেন, উনি রিজিকের জন্য সব সময় এই বান্দার পিছনে পিছনে থাকে। সুবহানাল্লাহ বলে। বান্দা যখন কাজের জন্য বাইর হয়ে যায় ফেরেশতা তার সঙ্গে থাকে, ভালো কাজ হোক ভালো কাজের জন্য ফেরেশতা তাকে উৎসর্গ করে, আর খারাপ কাজের জন্য শয়তান তাকে আরো দাবিত করে। তাহলে বোঝা গেল ভালো কাজ যেগুলি হয়
আল্লাহর ফেরেশতা সেগুলি প্রতি রাজি হয়, আল্লাহ পাক রাজি হয়। আর খারাপ কাজগুলি শয়তানের মাধ্যমে হয়, শয়তান আপনি আমার প্রতি রাজি হয়। নাউজুবিল্লাহ বলে। এজন্য আমরা খারাপ কাজ থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। ভালো কাজের দিকে উৎসর্গ করতে হবে, উৎসাহিত হতে হবে। আমাদের আল্লাহ পাক যেন সকলকে বোঝার তৌফিক নসিব করে সকলে বলে আমিন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রিজিক আমি তোমাদের দিয়েছি। রিজিকের মালিক কে বলেন তো? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ, যিনি আমাদের রিজিক দিয়েছেন, এত সুন্দর নিয়ামত দিয়েছেন। এখন যে বন্যা, চতুর্দিকে বন্যা কবলিত এলাকা, যেটাকে হাওর এলাকা বলা হয়, আমরা কিছু হাওরের মতো কিছু করছি, আমরা সবটা না কিন্তু মোটামুটি বিজয় করতাম। হাওর এলাকার মধ্যে কিছু নিয়ামত আল্লাহ পাক আমাদের দিয়েছেন। কোন নিয়ামত? আপনার যে এখন যে বন্যা আসছে, বন্যার মধ্যে বিভিন্ন আপনার মাছ আসে কিনা বল, এগুলো রিজিক না রিজিক না বলেন তো? যদি বন্যার পানি না আসে, আমরা এই মাছগুলি খাবো। কত সুন্দর নিয়ামত মাছ আল্লাহ পাক আমাদের দিয়েছেন। এইগুলি এবং পরিবেশ গুলি, আপনার বন্যার সময় বিভিন্ন পরিবেশ আসে, বিভিন্ন দেশ থেকে আপনার পাখি আসে, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রং বেরঙ্গের জিনিস আসে, সেটা আল্লাহ পাকের পক্ষ নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আছে। যেমন ভাবে আপনার যে পানিটা একদিকে নিয়ামত, আরেকদিকে কি হয়ে যায়? গজব। যখন বেশি পানি হয়ে যায় তখন কি হয়ে যায়? গজব হয়ে যায়। আর যখন সীমিত ভাবে থাকে, আকার পরিমাণ থাকে, তখন বুঝতে হবে সেটা আমাদের জন্য নিয়ামত। যেমন বৃষ্টি, অনাবৃষ্টি, বেশি বৃষ্টি হইলে কিন্তু একটা গজব, আবার বৃষ্টি না হইলেও সেটা গজব। সেটা বুঝে নিতে হবে। ইমানদার তারা বুঝে। ইমানদার যখন রাস্তার মধ্যে হুজুরকাই, সে বুঝে মনে হয় আমার কোনো ভুল হয়েছে, এজন্য আমি এই রাস্তার মধ্যে হুজুরকিয়েছি। আর পাপী বান্দা যারা গুনাহ করতেই থাকবে, তাদের কোনো অন্তরের মধ্যে কোনো সেরকম অনুধাবিত হবে না যে আমি গুনাহ করলাম, অন্যায় করলাম। তার অন্তরের মধ্যে কোনো কথা আসবে না। তারা শুধু গুনার মধ্যে লিপ্ত থাকবে। আর যারা প্রকৃত বান্দা হবে, তারা গুনাহ করলে তার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগবে। সুবহানাল্লাহ। তেমনি ভাবে দেশের মধ্যে ভালো কাজ যদি হয়, ভালো কাজ করতে গেলে ভালো মানুষের প্রয়োজন হয়, খারাপ কাজ করতে গেলে খারাপ মানুষের প্রয়োজন হয়। সমাজ ধরেন, পারিবারিক সমাজ ধরেন, ক্ষেত্র ধরেন, দেশ ধরেন, জাতি ধরেন, সব জায়গার মধ্যে ভালো মন্দ মিলিত আছে। আমরা ভালো কাজটাকে সবাই নিজের মনে করে নেব, আর খারাপ কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো। ঠিক কিনা কম? তাহলে দেখবেন দেশের মধ্যে শান্তি আসবে। সৃষ্টি করা ঠিক না, এটা কোনো ইমানদারের কাজ নয়। ইমানদার চাইবে কি? শান্তি, শৃঙ্খলা। আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার এই ধর্ম, ইসলাম ধর্ম আমি আল্লাহ নিজে পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মনোনীত ভাবে আল্লাহ নিজে সিদ্ধান্ত করে ইসলাম পাঠিয়েছেন। সেই ধর্মের মানুষ আমরা। আমাদের মাধ্যমে যেন কোনো অশৃঙ্খলা না হয়, আমাদের মাধ্যমে যেন দেশের মধ্যে কোনো আপনার বিভ্রান্তি না হয়, সমাজের মধ্যে যেন কোনো অশৃঙ্খলা না হয়, আমার মাধ্যমে আমার ভাই যেন কোনো ক্ষতি না হয়, আমার হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে, মুখের মাধ্যমে আমার পাড়া প্রতিবেশী যেন কোনো কষ্ট না পায়, সেটা হচ্ছে ইমানদারের লক্ষণ। কাল মুসলমান দাবি করলে চলবে না। মুসলমান দাবি করলাম, কাজে নাই, সে মুসলমানিত্ব কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল বলেন, সে আমার প্রকৃত উম্মত যার হাত এবং মুখ দ্বারা তার পাড়া প্রতিবেশী শান্তি থাকবে। সুবহানাল্লাহ বলেন। মুখের মাধ্যমে বিভিন্নভাবে, আপনার মিথ্যা কথার মাধ্যমে, মুখের গালিগালাজ মাধ্যমে, মুখের খুব পরামর্শের মাধ্যমে সমাজের মধ্যে কি আসে? বিশৃঙ্খলা আসে। হাতের মাধ্যমে কারো আপনি আঘাত করলেন, সেটার মাধ্যমে সমাজের মধ্যে কি আসে? বিশৃঙ্খলা আসে। এই জন্য প্রত্যেকটা মানুষের দরকার কি? আপনার বিশৃঙ্খলা থেকে, অশান্তি থেকে শান্তি পেতে হলে আগে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত কি করতে হবে? নামাজ পড়তে হবে। আবার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় যারা নামাজ পড়বে, নামাজ যারা আদায় করবে, তারা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। তাদেরকে সেই নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচাইতে বড় জিকির হলো আল্লাহর এই ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ। যে নামাজ পড়তে আমাদের ভালো লাগে না। আজকে জুমার দিন মনে হয় এই এলাকার মানুষ আসলে মসজিদে জায়গা হবে না। ঠিক কিনা কোন?
কিছু লোক জানে চাইনাও তারা আসে না, কেন? তাদের আল্লাহ হেদায়েত দেন নাই। কিছু সাপ আছে দেখবেন সোজা, কিন্তু আগে হয় না। কোন সময় বলেন তো? যখন মাইকা ফিডাকা তখন দেখবেন সাপ একবারে সোজা হয়ে যায়। কিছু মুসলমান আছে এমন সোজা হবে যখন মালাকুল মউত চলে আসবে, তখন সোজা হলে কোনো কাজ হবে না। মালাকুল মউত আর আপনাকে সময় দেবে না, টাইম দেওয়া হবে না। সময় আসছে, আপনি এখানে বসে রয়েছেন, আমি খুতবা দিচ্ছি, এখন আমাকে নিয়ে যাবে, বলবেন হুজুর খুতবা শেষ করুক, নামাজ আদায় করুক। এই সময় কারোর জন্য দেওয়া হবে না। দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন, বসে আছেন বসে থাকবেন, গাড়িতে চলতেছেন চলে আছেন, ঘুমিয়ে আছেন ঘুমিয়ে মধ্যে চলে যাবে। এই জন্য সবসময় মরণের কথা মনে রাখতে হবে, সবসময় আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, নবীর মহব্বত অন্তরে থাকতে হবে, এবং পিতা মাতার খেদমত আমরা করতে হবে। ঠিক কিনা কম? এখন শিক্ষিত বেশি, কিন্তু কাজ হচ্ছে সব অশিক্ষিত কাজ। এখন তো লেখাপড়া করে শিক্ষিত হয় না। লেখাপড়া হয় বলেন তো? এখন লেখাপড়া নাই, পড়ালেখা নাই, এবং আদব খায়দা নাই। আদব খায়দা থাকলে কিন্তু তার সেই এলেম অর্জন হতো। এখন আদব খায়দা নাই, পড়ালেখার মধ্যে দান্দা হয়, লেখাপড়ার মধ্যে কি হয়? দান্দা। এই জন্য আমরা আগে সুশিক্ষা এখন নিতে পারি না। এই জন্য আমাদের এই সমাজের মধ্যে শিক্ষাটা এখন নাই। এই জন্য আপনি সব প্রত্যেক জায়গায় ধরেন ঘুষ চলে। কি চলে? ঘুষ। এখন কি বলছেন? ঘুষকে তারা হাদিয়া বলে। হুজুর আজম হাদিয়া নেই, ঘুষকে এখন হাদিয়া আকারে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলতেন না? কিছু খরচ তুমি নিতেন আমার, খরচটা আপনি করতে পারবেন বলেন? এই ঘুষ খাওয়া যেরকম, সুদ খাওয়া সেরকম। নাউজুবিল্লাহ বলেন। ঘুষ খাওয়া যেরকম, যে হারাম কোয়ালিটি যে জিনিসগুলি আছে, মানুষের প্রস্রাব জীবন খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম, ঘুষ এবং আপনার সুদ খাওয়া হারাম। কথা বুঝতে পারেন সবাই? কিছু কষ্ট লাগবে কিছু কথা শুনলে, কলিজার মধ্যে লাগে, ঠিক না? তো কলিজার লাগে বুঝবেন আপনার ভিতরে জিনিসটা আছে, আপনি পরিবর্তন হয়ে যান। এই কথাটা নিয়ে ইমাম সাহেবের প্রতি আপনার খুদ হয় না, নিজের প্রতি খুদ হন। আলেমের প্রতি রাগ হয় না। যে আলেম বলছে সে ব্যক্তিগত কথা বলে নাই, বলেছে কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কথা বলেছে। তার জন্য আপনার উপকারের জন্য, এটা আপনার উপকার হবে। এই জন্য বল, যদি মনে করেন আপনার কলিজাত লাগছে, বুঝবেন আপনার মধ্যে কি আছে। কি আছে বলেন তো? একদম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, গাড়ি গাছ করতেছে রাস্তার মধ্যে, ধরেন প্রস্রাব ধরেন পায়খানা বা কোনো বজ্রপাত কোনো জিনিস আছে ওই জায়গার মধ্যে, গালি দিচ্ছে, আপনি চলে যাচ্ছেন, আপনার কলিজাত লাগবে বলেন তো? লাগবে না। যদি আপনি কাজটা করে থাকেন লাগবে কি? এখন এমন আমার দীক্ষা এরকম কথা বলছে, বোঝা গেল যখন কলিজার মধ্যে লাগলো আপনার মধ্যে ওই কাজটা আছে, আমরা চেষ্টা করবো এই জিনিসটা আমরা পরিবর্তন হওয়ার জন্য, তখনই আমরা প্রকৃত মুমিন হব। এই জন্য প্রায় সময় বলি আপনাদেরকে, এগুলি থেকে আপনারা দূরে থাকবেন। আল্লাহ যেন আমাকেও এই সুদ ঘুষ ব্যভিচার থেকে দূরে রাখে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।